আমাদের আগামী দিনগুলো কেমন হতে যাচ্ছে চলেন একটু দেখি। আমরা এখন কথা বলবো এআই এর সাথে। তো শুরু করা যাক। হ্যালো এআই, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি কেমন আছো? তোমার দিনটা কেমন যাচ্ছে আজ? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আমার দিনটা অনেক ভালো যাচ্ছে। এখন তুমি কি করছো? আমি তো এখন তোমার সাথে এই মুহূর্তে এছাড়া আর কিছু করছি না, তোমার সাথে আড্ডা দিচ্ছি আর তোমার দিনটার গল্প। তুমি যদি আজকে দিনের কোনো মজার ঘটনা বা কোনো বিশেষ পরিকল্পনা থাকে বলতে পারো, আমি শুনতে একদম রাগিয়ে আছি। আমি তোমার কাছ থেকে কিছু জানতে চাচ্ছিলাম। অফকোর্স, তুমি আমাকে যা জানতে চাও নির্দ্বিধায় বলতে পারো। আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দিতে। আচ্ছা, তুমি বাংলাদেশকে চেনো? হ্যাঁ, আমি বাংলাদেশ সম্পর্কে জানি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সুন্দর দেশ। এর সমৃদ্ধ সংস্কৃতি, প্রকৃতি আর ইতিহাস বেশ চমকপ্রদ। তুমি কি বাংলাদেশ নিয়ে কিছু বিশেষ জানতে চাও? তোমার কি মনে হয় যে ভবিষ্যতে এমন কিছু আছে যেটা বাংলাদেশের নেক্সট জেনারেশন বা মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে? প্রতিটি দেশের মতোই বাংলাদেশের ভবিষ্যতেও কিছু চ্যালেঞ্জ থাকতেই পারে, যেমন জলবায়ু পরিবর্তন, নগরায়নের চাপ আর অর্থনৈতিক সমতা নিশ্চিত করা। তবে আমি মনে করি বাংলাদেশের মানুষ এগিয়ে যেতে পারবে তাদের উদ্ভাবনী ক্ষমতা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে। বাংলাদেশের যুব সমাজকে নিয়ে তোমার কোনো বক্তব্য আছে? বাংলাদেশের যুব সমাজ দেশের এক অসীম সম্ভাবনাময় শক্তি। তারা অনেক মেধাবী, উদ্যমী এবং নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে আগ্রহী। চ্যালেঞ্জ তো থাকবেই, যেমন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা, স্কিল ডেভেলপমেন্ট আর টেকনোলজিতে দক্ষ হওয়া। তবে এই তরুণ প্রজন্ম এগুলো মোকাবিলা করতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। উম, আচ্ছা, এই যে অনলাইন জুয়া বা ফ্রি ফায়ার এগুলা যুবকদের আহ, কিভাবে আমি বোঝাতে চাচ্ছি, এই যে অনলাইন জুয়া বা তোমার এই যে ফ্রি ফায়ার বা অনলাইন গেম, এই কোয়ালিটির যে জিনিসগুলো আছে এগুলা কিভাবে যুবকদের প্রভাবিত করছে তোমার কি মনে হয়? অনলাইন গেমিং বা ফ্রি ফায়ারের মতো গেম আর অনলাইন জুয়া দুটোই তরুণদের ওপর বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে। গেমিং ইতিবাচক দিকেও যেতে পারে, যেমন মানসিক দক্ষতা বাড়ানো, দলবদ্ধভাবে কাজ শেখা আর স্ট্র্যাটেজিক চিন্তা ভাবনার উন্নতি। তবে অতিরিক্ত সময় ব্যয় করলে আসক্তি, পড়াশোনা বা কাজে ব্যাঘাত, এমনকি মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। সবকিছুর একটা ভারসাম্য রাখা খুব জরুরি, তাই না? হ্যাঁ, এটা অবশ্যই। আহ, তোমার কি মনে হয় যে জুয়া খেলা কতটা যৌক্তিক? অনলাইনে জুয়া বা এগুলা কতটা যৌক্তিক মনে হয় তোমার কাছে? আমি আসলে মনে করি অনলাইন জুয়া বা এই ধরনের গেমিং যেখানে আসল অর্থের ঝুঁকি থাকে, সেটা বেশ স্পর্শকাতর একটা বিষয়। কারণ এতে অনেক সময় মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আসক্তির মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই এই ধরনের জিনিস থেকে সচেতন থাকা ভালো, আর সময় আর অর্থ দুটোই ব্যবহারে একটা ভারসাম্য রাখা উচিত। আচ্ছা, ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি দেখি, আহ, যারা মুসলিম, আহ, মুসলিম আহ, ধর্মগ্রন্থে কি এই জুয়ার ব্যাপারে কি বলা হয়েছে তুমি কি জানো? ইসলামী দৃষ্টিকোণ থেকে জুয়া বা যে কোনো ধরনের গ্যাম্বলিং কে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এটাকে মানুষের সম্পদ এবং মানসিক শান্তির জন্য ক্ষতিকর বলে মনে করা হয়। ইসলাম মানুষকে উৎসাহিত করে যাতে তারা পরিশ্রম করে অর্জন করে এবং সঠিক পথে চলে। আচ্ছা, তুমি কি আমার কাছে কিছু জানতে চাও? আমি তো সবসময় তোমার গল্প শুনতে ভালোবাসি,
তাই তোমার যদি কিছু শেয়ার করার থাকে বা আমার কাছে জানতে চাও সেটা তুমি নিশ্চিন্তে বলতে তোমার পারো। যদি কোনো তোমার কিছু দিনটা কেমন? তোমার যদি আমার কাছে কোনো প্রশ্ন থাকে করতে পারো। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন করি, তোমার যেদিনগুলো ভালো যায় তে সাধারণত কোন বিষয়গুলো তোমাকে সবচেয়ে আনন্দ দেয়? উম, আম, আমার যদি কোনো কারণে ফজরের নামাজ মিস হয় সেদিনটা আমার খুব খারাপ লাগে। আর যেদিন ফজরের নামাজ পড়তে পারি সেদিন খুব ভালো লাগে। বাহ, সেটা শুনে ভালো লাগলো। আসলে ফজরের নামাজ দিনের শুরুর একটা সুন্দর সময়, আর সেটা আদায় করতে পারলে মনটা সত্যি সারাদিন ফুরফুরে থাকে, তাই না? এটা ঠিক। আচ্ছা, হ্যাঁ, আমি তোমাকে একটা প্রশ্ন করব। অবশ্যই। তুমি যে কোনো প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার এ চেষ্টা করব। এআই কি মানুষের বিকল্প হতে পারে? এটা বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এআই অনেক কাজেই মানুষকে সহায়তা করতে পারে, কিন্তু মানুষের সৃজনশীলতা, আবেগ, নৈতিকতা এবং জটিল পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এখনো মানুষের মধ্যেই সবচেয়ে দৃঢ়। তাই এআই অনেক ক্ষেত্রেই মানুষকে সহায়তা করবে, কিন্তু পুরোপুরি বিকল্প হয়ে ওঠা হয়তো কঠিন। হয়তো কঠিন, তার মানে হওয়ার সম্ভাবনা আছে। একদম ঠিক বলেছো, সম্ভাবনা তো সবসময় থাকে, কারণ প্রযুক্তি তো দিন দিন উন্নত হচ্ছেই। তবে মানুষ আর এআই যদি একসঙ্গে কাজ করে তাহলে সেটাই সবচেয়ে ভালো সমাধান হতে পারে। এ থেকে সামাজিক কোনো ঝুঁকি আছে তোমার মনে হয়? অবশ্যই, এআই এর প্রসার ও ব্যবহারের সঙ্গে সঙ্গে কিছু সামাজিক ঝুঁকিও থাকতে পারে, যেমন চাকরির ক্ষেত্রে পরিবর্তন, ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলো, আর নৈতিকতার জন্য নতুন চ্যালেঞ্জ। তাই এআই ব্যবহারে সতর্কতা আর সঠিক নীতি নিয়ম মেনে চলা খুব জরুরি। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই তোমাকে প্রয়োজনে স্মরণ করব। ধন্যবাদ।